হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আজ এক জায়গায় যাবো, ওই জন্য রেডি হচ্ছি। আজ হচ্ছে একাদশী, মুখ্যদা একাদশী, ওই জন্য একটু ইস্কন মন্দিরে যাব। ওইখানে আজকে গীতা জয়ন্তী আছে। আমি আর আমার বোন যাব দুজন মিলে, তাই আলতাটা পরে নিচ্ছি। সকালবেলা রেডি হয়ে যাচ্ছি আর কি। লেট হয়ে গিয়েছে, 8টার সময় যেতে বলেছে ওইখানে। আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 9টা 10-এ। দেখো এবার রেডি হচ্ছি, গুপি চন্দনটা পরে নিচ্ছি। এবারে হচ্ছে কানেরগুলো পরে নিচ্ছি। আমি আর আমার সন্টু দুজন মিলেই যাব। মারে যাবে বলেছিল, আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, ওরা বলে আমরা আর যাবো না, তোরা দুজন চলে যা। ওই জন্য আমরা দুজনেই চলে গিয়েছিলাম। মেজদি মা বাড়িতে ছিল, আমি আর সন্টু যাচ্ছি। আমি যেহেতু বাপের বাড়ি এসেছি, দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা দুজনে স্কুটি নিয়ে যাচ্ছি আর কি। মালাটা জপতে জপতে চলে যাচ্ছি, কারণ সকাল থেকে জোপার মতো সময় হয়নি। দেখো সব মাতাজিরা যাচ্ছে। ইস্কন মন্দিরে চলে এসেছি আমরা, রাধানগর ইস্কন মন্দির এটা। सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहु परमां गतिं यं प्राप्य न। গীতা পাঠ হচ্ছে, বলছি না আজ হচ্ছে গীতা জয়ন্তী ছিল। মানে আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা পাঠে সবকিছু বলেছিল। कर्तुमव्ययम् अश्रद्धधाना पुरुषा धर्मस्यास्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि शत्रुं मम तेजोंशसम्भवम् अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन विष्टभ्याहमिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे একটা অধ্যায় শেষ হলো আর কি গীতা পাঠের। 18টি অধ্যায় আজকে সবকিছুই হয়েছে ওইখানে। কত মাতাজি, কত অনেক ভক্তরা সব এসেছিল। আর বলবো, এখানে অনেক কিছু আসে, অনুষ্ঠান হলে আমাদের ভাবে কত লোক আছে, আর আমাদের যেতেই চায়। সব বাড়িতে যে কি করে আমি তো সেটাই ভেবে পাই না। দেখো যজ্ঞ হবে, এবার যজ্ঞ হবে আর কি, তাই আয়োজন হয়ে গিয়েছে ওইখানে। এত ভালো লাগে ওইখানে যাওয়ার পরে, মনটা তো খুব ভালো লাগে। মানে কি বলবো, যারা যারা এখনো যাওনি রাধানগর ইস্কন মন্দিরে, সব ইস্কন মন্দিরে গেলেই ভালো লাগে, কিন্তু আমি ওইখানেই যাই ইস্কন মন্দিরে, ওটাই আমাদের কাছাকাছি। মানে যাওয়ার পরে মনটা খুব ভালো হয়ে যায় আর কি। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे इदं राधा कृष्ण भागवतं नमः स्वाहा। সব দেখলে কি সুন্দর হাত তুলে হরিনাম করছে, মানে খুব ভালো লাগে ওইখানে। এবার দেখো ওই হোমের মধ্যে আমরা সব প্রদক্ষিণ করব, ওই জন্য সবাই উঠে পড়েছি। এবার যাচ্ছি আর কি, সবাই ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে নিচ্ছি। এত মাতাজি প্রভুদিজের ভিড়, মানে দাঁড়ানোর মানে দাঁড়িয়ে যে আমরা ঘুরবো সেই জায়গাটাই নেই। মানে ভিড়ের মধ্যেই করছি, আর কি করা যাবে।
ভিডিওটা যে নিতে কতটা সমস্যা হয়েছে, হাতে মানে জপের মালা, আবার একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, জলের বোতল, আরে যেহেতু আমরা 12টার পরে জল খাই একাদশীর দিন, ওই জন্য জলটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা খাইনি, কারণ আমরা প্রসাদ পাওয়ার পরেই জলটা খাবো বলেছিলাম, ওই জন্য 2টোর পরে প্রসাদ পেয়েছিলাম, তারপরে জলটা পেয়েছি, মানে খেয়েছি আর কি। ভাগবত গীতাগুলো কি সুন্দর করে সাজিয়েছে, তোমরা খালি দেখো, মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এদিকে হরিনাম হচ্ছে। সবাই হরি বল। আর কার গীতা নাই? এখানে গীতা দান করা হচ্ছে, মানে যাদের ক্ষমতা আছে তারা কিনে নিবে, আর যাদের ক্ষমতা নেই তাদেরকে দান করা হচ্ছে আর কি। আর আমরা সব বসে বসে দেখছি, কারণ আমাদের তো গীতা আছে, ওই জন্য আমরা নিইনি গীতা, আমরা বসে বসে দেখছিলাম। তাই হারতো, হ্যাঁ সবাই সোনার আর গীতা কিনতে পারছেন না, হ্যাঁ হরি হরি। পায়ে পায়ে 3টে আংটি, একটা না পায়ে 3টে আংটি, হ্যাঁ পায়ে লক্ষ্য হয়েছে আমার, দেখুন আপনি গীতা কিনতে পারছেন না, আপনি গীতা। এখানে রাকেশ প্রভুজি কি বলছে তোমরা তো শুনতেই পেলে, মানে ওই মাতাজিটাকে বলেছে যে তোমার তো গলায় হার আছে, তোমার কি কেনার ক্ষমতা নেই, তুমি যে দানের কাছে এসেছো কিনে নিয়ে এসো ওইখান থেকে, এগুলোই বলছিল। আর খালি মাতাজিদের প্রভুজিদের ভিড় দেখো প্রসাদ পাওয়াতে, মানে গেট থেকে ওই মাথা অবধি মানে প্রচণ্ড ভিড় ছিল, দেখো খালি লাইন দেখো, গেট থেকে ওখান অবধি মাতাজি প্রভুজিদের লাইন, আর আমরা সব দাঁড়িয়েছিলাম। দেখো শেষমেশ এসে গিয়েছি, ওই ঘরটার মধ্যেই খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হয়েছে আর কি। আমি আর সন্টু একটা ছবি তুলেছিলাম, আর এটা কুপনটা নিতে হবে আর কি। আজ প্রসাদের কোনো মূল্য নিচ্ছিল না, এমনি খাইয়েছে ফ্রিতে, অন্য সময় নেয় কিছু কিছু। দেখো থালা নিয়ে নিয়েছি, আর যেহেতু একাদশীর প্রসাদ খাওয়াবে, নাহলে অন্যদিন ভাত খিচুড়ি নিত্য নতুন করে করে খাওয়াই, কিন্তু আজ তো ওইগুলো খেতে নেই, ওই জন্য আর সাবু দিয়ে একটু ঝাল ঝাল খিচুড়ি টাইপের করেছিল। এটা একটা সবজি করেছিল, পেঁপে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে বাদাম দিয়ে, আলু দিয়ে, শসা দিয়ে একটা চাটের মতো করেছিল, আর একটু আলু ভাজা করেছিল, আর একটা কলা দিয়েছিল। কলাটা ক্যামেরার সামনে চলে এসেছে দেখো, কারণ হচ্ছে থালাটাকে নিয়েছিলাম তো ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারছিলাম না, ক্যামেরাটা আমি বন্ধই করতে ভুলে গিয়েছি, তাই মাতাজিদের সব উঠে পড়েছে, না হলে আমি ওটা বন্ধই করব ভেবেছিলাম, কিন্তু ওটা ভুলে গিয়েছি। দেখো শেষমেশ আমি বসার জায়গা পেয়ে গিয়েছি, বসে পড়েছি প্রসাদ পেতে, তখন 2টো বেজে গিয়েছে, আমি আর সন্টু বসে পড়েছি। নাও তোমরা একটু প্রভুকে দর্শন করে নাও। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানী কি জয়। তোমরাও একটু বলে নাও, আর একটু নমস্কার করে নাও ফোন থেকে, কি করবে, আর সামনাসামনি তো আসতে পারলে না, যারা যারা এসেছে তো খুব ভালো। আর দেখো এটা তুলসী মহারানী আর ভগবত গীতাকে সাজিয়েছিল। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রভুপাদকে একটু নমস্কার করে নাও তোমরা। এটা কটা ছবি দিয়েছিলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। হরে কৃষ্ণ।